Hello everyone, it's me Jassim and you are watching Study Minati. আজ আমরা এই ভিডিওতে সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করি। সর্বপ্রথম জেনে নিই হোয়াট ইজ সেন্টেন্স। সেন্টেন্স নিয়ে একটি ডিটেল ভিডিও আমাদের এর আগেই করা আছে, আই বাটনে ক্লিক করে দেখে নিও, আর আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তবুও চলো একবার বলে দিই হোয়াট ইজ সেন্টেন্স। A sentence is a group of words arranged in a proper form. A sentence contains a subject and predicate. So, a group of words giving complete sense is called a sentence. চলো বাংলায় বুঝিনি। অর্থপূর্ণ বাক্য সমষ্টি যা গ্রামারের নিয়ম মেনে বসে তাকে সেন্টেন্স বলে। এবার আমরা কিছু সেন্টেন্স সম্পর্কে কিছু কথা আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে। যেমন a sentence must contain a subject and a predicate. সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি প্রেডিকেট অবশ্যই থাকতে হবে। ইট শুড বি কমপ্লিট ইন সেন্স। এটাকে বা সেন্টেন্সটিকে একটি অবশ্যই সম্পূর্ণ অর্থ প্রকাশ পেতে হবে। যেমন আমি যদি বলি আই ইট রাইস, এটা সম্পূর্ণ অর্থ বোঝাচ্ছে। এবার আমি যদি বলি আমি ভাত, তারপরে আর কিছু যদি না থাকে তাহলে সেন্টেন্সটি হবে না। আমাদেরকে একটি সেন্টেন্স হতে গেলে সম্পূর্ণ অর্থ প্রকাশ পেতে হবে। It should start with a capital letter. একটি সেন্টেন্স অবশ্যই একটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। In a sentence, a full stop, exclamatory mark or question mark should be at the end. একটি সেন্টেন্সের শেষে ফুল স্টপ, এক্সক্লেমেটরি মার্ক অথবা কোয়েশ্চেন মার্ক বসাতে হবে। চলো আমরা কিছু ধরনের সেন্টেন্সের এক্সাম্পল দেখি। সর্বপ্রথম এক্সাম্পল অফ শর্ট সেন্টেন্সেস। অনেক সময় এমন কিছু সেন্টেন্স থাকে যেগুলোতে শুধু ভার্ব থাকে এবং সেটিই হয় প্রেডিকেট। চলো যেমন উই প্লে, এখানে উই হলো সাবজেক্ট আর প্লে হলো প্রেডিকেট। সেরকমভাবে দে কোয়ারেল, এখানে দে সাবজেক্ট, কোয়ারেল প্রেডিকেট। সামবাডি কাম, সামবাডি কেম, এখানে সামবাডি হলো সাবজেক্ট, কেম হলো প্রেডিকেট। হি ফেইল্ড, হি সাবজেক্ট, ফেইল্ড প্রেডিকেট। অনুরূপভাবে ইট রেইনস, ইট হলো সাবজেক্ট, রেইনস হলো প্রেডিকেট। তাহলে দেখো এখানকার সব প্রেডিকেটগুলো শুধুমাত্র ভার্ব আছে। চলো এবার কিছু সেন্টেন্স এমন দেখব যার সাথে যা ভার্বের পরেও এক দুটো ওয়ার্ড যুক্ত থাকবে। বা চলো এরকম বলি, অনেক সময় ভার্বের সাথে একটা বা দুটো ওয়ার্ড যুক্ত হয়েও সেন্টেন্স তৈরি হয়। চলো কয়েকটা এক্সাম্পল দেখে নিই। উই লার্ন ম্যাথামেটিক্স, সি লার্ন ইজি মুভস। দেখো উই লার্ন ম্যাথামেটিক্স এই এক্সাম্পলটিতে উই সাবজেক্ট আর লার্ন ম্যাথামেটিক্স হলো প্রেডিকেট। লার্ন আর ম্যাথামেটিক্স দুটো আলাদা ওয়ার্ড এবং এই দুটো ওয়ার্ড মিলে প্রেডিকেট হয়েছে। যদি এগুলো গুরুত্বপূর্ণ বিষয় নয় তবুও একবার বলে রাখা দরকার। শি লার্ন ইজি মুভস, সে অনেকগুলো সহজ কৌশল শিখেছে। তাহলে শি হলো সাবজেক্ট আর লার্ন ইজি মুভ হলো প্রেডিকেট। দে নিউ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, দে হলো সাবজেক্ট আর নিউ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন হলো প্রেডিকেট। দেখে নিই এক্সাম্পল অফ লং সেন্টেন্স, কিছু বড় সেন্টেন্সের উদাহরণ। গীতা অ্যান্ড সীতা আর হেল্পিং ব্লাইন্ড পিপল টু ক্রস দ্য রোড। এখানে গীতা আর সীতা হলো সাবজেক্ট, তারপরে আর হেল্পিং ব্লাইন্ড পিপল টু ক্রস দ্য রোড এগুলি হলো প্রেডিকেট। জনস সিস্টার হেলেন ফ্লিউ টু আমেরিকা ফর ফার্দার স্টাডিজ। এখানে জনস সিস্টার হেলেন এতটা হলো সাবজেক্ট আর ফ্লিউ টু আমেরিকা ফর ফার্দার স্টাডিজ এটা হলো প্রেডিকেট। অনেক সময় সেন্টেন্স শুধুমাত্র একটি ভার্ব দিয়েই তৈরি হয়। চলো দেখি সেন্টেন্স উইথ দ্য অনলি ভার্ব। উই নো দ্যাট আ গ্রুপ অফ ওয়ার্ডস শুড বি কনসিস্ট অফ অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ভার্ব, বাট হোয়েন someone gives the order it is only a verb. In these sentences the subject is understood. It means we are saying someone who is with us. চলো এটা বাংলায় বুঝে নিই। আমরা জানি একটি সেন্টেন্স হতে গেলে একটি সাবজেক্ট ও একটি প্রেডিকেট অবশ্যই প্রয়োজন, কিন্তু যখন কেউ আদেশ করে এমন সেন্টেন্সে সাবজেক্টকে বুঝে নিতে হয়। সাধারণত সাবজেক্ট আমাদের সাথেই উপস্থিত থাকে। চলো উদাহরণের সাহায্যে ক্লিয়ার করি। স্টপ, যখন এরকম করে কেউ বলে থামো, তার মানে সামনের জন কেউ আছে, বলতে চায় যে তুমি থামো, ইউ স্টপ। অনুরূপভাবে সি, দেখো, এইটা বোঝাতে কি বলা হয় তুমি দেখো বা তোমরা দেখো।
তার জন্য এখানে সাবজেক্টটা উৎস আছে। পে অ্যাটেনশন, এখানে এটা হতে পারে তুমি টেনশন দাও, তুমি মনোযোগ দাও, অথবা তোমরা মনোযোগ দাও। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? চলো এর পরের দিকে এগিয়ে চলি। আমরা এই ভিডিওটা সম্পূর্ণ অ্যাকর্ডিং টু ফাংশন অর্থাৎ বাক্যের বা সেন্টেন্সের অর্থগত বা কার্যকারিতার দিক থেকে তৈরি করেছি। অ্যাকর্ডিং টু ফাংশন অর্থগত দিক থেকে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। চলো এবার একটা একটা করে আমরা বুঝে নিই কোনটা কি। সর্বপ্রথম অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। An assertive sentence is a statement of a assertion. This sentence gives information about facts, history, incidents, opinions, events, feeling and beliefs. This sentence is used most commonly in books, informative articles, reports as well as in essay. As assertive sentence ends with a full stop. বেশ, চলো এবার বাংলায় বুঝে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো এমন সেন্টেন্স যেখানের মধ্য দিয়ে কিছু বক্তব্যকে প্রকাশ করা হয় বা বলা হয়। এখানে কিছু তথ্য হতে পারে, হিস্ট্রির ঘটনা হতে পারে, সাধারণ ঘটনা হতে পারে, কারোর মতামত হতে পারে, যে কোনো ঘটনাও হতে পারে, ফিলিংস অনুভব হতে পারে, অথবা আস্থাও হতে পারে। তাহলে এবার চলো ডেফিনেশন পড়ে নিই যে সত্যিকারে কাকে বলবো। দ্য সেন্টেন্স হুইচ asserts a statement, fact, incident, opinion, event, feeling, belief is called an assertive sentence. As this sentence asserts, states or declare is called a declarative sentence. বেশ, বাংলায় বুঝে নিই এবার। যে সেন্টেন্সের দ্বারা কিছু বক্তব্য, তথ্য, ঘটনা, মতামত, অনুভূতি, আস্থা ইত্যাদি বোঝানো হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। চলো উদাহরণের সাহায্যে বুঝে নিই। সি লাইকস রাইটিং অ্যাবাউট দ্য নেচার। তাহলে এটা কি বোঝায়? সে নেচার নিয়ে বা প্রকৃতি নিয়ে লেখি পছন্দ করে। নেক্সট দেখি উদাহরণ। সি ডাজ নট লাইক হিস্ট্রি। সে ইতিহাস পছন্দ করে না। হার ব্রাদার ইজ আ সিঙ্গার। তার ভাই একজন গায়ক। পরেরটা দেখি চলো। ইট ওয়াজ রেইনিং আউটসাইড। এখন বাইরে বৃষ্টি হচ্ছে বা বাইরে তখন বৃষ্টি হচ্ছিল। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দ্য স্টুডেন্ট ওয়ার অ্যাটেন্ডিং দ্য ফাংশন। ছাত্রছাত্রীরা সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূব দিকে উদিত হয়। উই আর নট ইয়োর এনিমি। আমরা তোমার শত্রু নয়। আই লাভ মাই নেশন। আমি আমার দেশকে ভালোবাসি। they have come to participate in the tournament. তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছে। তাহলে এই যে সেন্টেন্সগুলো সেগুলো কোনো না কোনো তথ্য, কোনো বক্তব্য, কোনো ঘটনা, মতামত, অনুভূতি, আস্থা ইত্যাদি বুঝিয়েছে। তাই এগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্স আর ডিভাইডেড ইন্টু 2 ক্যাটাগরিজ: affirmative assertive sentence and negative assertive sentence. তো চলো বুঝে নিই affirmative assertive sentence কাকে বলে। In an affirmative assertive sentence we use an affirmative group of words. In an affirmative group of words we use a positive sense. বাংলায় বুঝে নিই চলো। একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের দ্বারা আমরা সদর্থকটিকে ব্যবহার করি যার অর্থ সর্বদাই সদর্থক হয়। যেমন চলো কিছু উদাহরণের সাহায্যে বুঝে নিই। দে উইল লিসেন টু দেয়ার কোচ। তারা তাদের কোচের কথা শুনবে। পিকক ইজ আ বিউটিফুল বার্ড। পিকক হলো সুন্দর পাখি। রেড ফোর্ট ইজ অ্যান অ্যাট্রাকশন অফ দিল্লি। লালকেল্লা দিল্লির একটা দর্শনীয় স্থান। সি ইজ মাই মাদার। সে হলো আমার মা। মাই মাদার হ্যাজ রিটার্ন হোম আফটার হিজ মিটিং ইন ইউএসএ। ও এখানে মাই ফাদার হ্যাজ রিটার্ন হোম আফটার হিজ মিটিং ইন ইউএসএ। আমার বাবা তার মিটিং শেষ করে বাড়ি ফিরেছে আমেরিকা থেকে। ইন্ডিয়া ওন ইন ক্রিকেট ম্যাচ। ভারত ক্রিকেট ম্যাচে বা ক্রিকেট খেলায় জিতেছে। দে প্ল্যান টু ভিজিট আগ্রা ডিউরিং দ্য ভ্যাকেশন। দে প্ল্যান টু ভিজিট আগ্রা ডিউরিং দ্য ভ্যাকেশন।
তারা পরিকল্পনা করেছে যে ছুটিতে তারা আগ্রা যাবে। আই হ্যাভ স্টার্টেড টু রাইট অ্যান এসে, আমি একটা এসে লিখতে শুরু করে ফেলেছি। মেসি ইজ আ গুড ফুটবল প্লেয়ার, মেসি হলো একটা বা অন্যতম বিখ্যাত ফুটবল প্লেয়ার। হিজ মাদার ইজ আ সোশ্যাল ওয়ার্কার, তার মা হলো একজন সমাজসেবিকা। নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, চলো এবার নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝে নিই। In a negative assertive sentence, we use a negative words. In a negative assertive sentence, we use negative group of words. A negative group of words is the opposite of affirmative group of words. This group gives a negative sense. Negative sentence নঙর্থক শব্দ সমষ্টি দ্বারা গঠিত হয় এবং এর অর্থ সর্বদা নঙর্থক বোঝায়। যেমন he does not get up early, সে কখনোই তাড়াতাড়ি সকালে ওঠে না। দ্য স্টুডেন্টস আর নট অ্যাটেন্ডিং দেয়ার ক্লাস, ছাত্রছাত্রীরা তাদের ক্লাস করছে না। বার্কিং ডগস ডোন্ট বাইট, এই যে কুকুরগুলো ঘেউ ঘেউ করে তারা সাধারণত কামড়ায় না। আই ডোন্ট হেট এনিবডি, আমি কাউকেই ঘৃণা করি না। দে ওন্ট কনসেন্ট্রেট টু ইয়োর ক্লাস, তারা তোমার ক্লাসে একেবারে মনোযোগ দেয়নি। হি ইজ নট ইন দ্যাট টিম, সে তার টিমে নেই। উই ক্যান নট সার্ভাইভ উইথাউট অক্সিজেন, আমরা অক্সিজেন ছাড়া বাঁচব না। সি ডাজ নট রাইট স্টোরি, সে গল্প লেখে না। ইউ ক্যান নট ইগনোর মি, তুমি আমাকে ইগনোর করতে পারো না। দে আর ফ্লাইং টু দুবাই, তারা দুবাই যাচ্ছে। এই সেন্টেন্সগুলি দেখো সবগুলোতেই নঙর্থক অর্থ বুঝিয়েছে, তাই এই সবগুলি হলো নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। চলো ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে ধারণা পরিষ্কার করি। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো এমন সেন্টেন্স যার দ্বারা প্রশ্ন করা বোঝায়। এই সেন্টেন্স সর্বদা শেষ হয় কোশ্চেন মার্ক দিয়ে। আমরা অনেক সময় প্রশ্ন করার পর সেন্টেন্সের অর্থ অনুযায়ী কখনো হ্যাঁ বা না অথবা কখনো সম্পূর্ণ উত্তর পেয়ে থাকি বা এটাই আশা করি, অর্থাৎ আমরা অনেক রকম তথ্য পাই। চলো কিছু এক্সাম্পল দিয়ে বুঝে নিই। হোয়াট ডিড হি ডু ইয়েস্টারডে, সে গতকাল কি করেছিল? তাহলে দেখো এইটা বলতে আমাকে অনেকগুলো ঘটনা বলতে হতে পারে কি কি ঘটেছিল। আর এটা নেক্সট দেখো, ডু ইউ এগ্রি উইথ দিস, তুমি কি এটাতে রাজি আছো? তাহলে হ্যাঁ বা না যদি বলে দিই তাহলে হয়ে যেতে পারে, উত্তর হয়ে যেতে পারে। ইট ইজ সো বিউটিফুল ইজন্ট ইট, এটা খুব সুন্দর তাই নয় কি? তাহলে দেখো এটা বোঝাতে আলাদা রকম কোশ্চেন ব্যবহার করা হয়েছে। হুইচ পেন উইল ইউ টেক, ব্লু অর রেড, তুমি কোন পেনটা নেবে, ব্লু, নীল নাকি লাল পেনটা? তাহলে এইগুলো দেখো বিভিন্ন রকম প্রশ্ন আমরা উদাহরণের সাহায্যে বুঝলাম। এখানে এই উদাহরণগুলো বিভিন্ন ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সে। চলো এবার টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখে নিই। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রধানত 4 প্রকারের হয়, যেমন WH কোয়েশ্চেন, রেটোরিক্যাল কোয়েশ্চেন অর ইয়েস নো টাইপ কোয়েশ্চেন, ট্যাগ কোয়েশ্চেন আর অল্টারনেটিভ কোয়েশ্চেন। তো চলো সর্বপ্রথম WH কোয়েশ্চেন দিয়ে শুরু করি। ইন দিস কোয়েশ্চেন উই ইউজ WH ওয়ার্ড টু আস্ক আ কোয়েশ্চেন। দ্য রেসপন্স অফ দিস কোয়েশ্চেন ইজ অ্যান এক্সপ্লেনেশন অর অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। WH কোয়েশ্চেনের দ্বারা আমরা যে প্রশ্ন করি তাকে WH কোয়েশ্চেন বলে এবং এই প্রশ্ন করার পর আমরা কিছু উত্তর পাবার আশা করি। যেমন চলো উদাহরণের সাহায্যে বুঝে নিই। হু ইজ পার্টিসিপেটিং ইন আ সিঙ্গিং কম্পিটিশন, কে সেই সিঙ্গিং কম্পিটিশন বা সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। হুইচ সাবজেক্টস ডু ইউ লাইক দ্য মোস্ট, তুমি কোন বিষয়গুলো বেশি ভালোবাসো। হোয়ার উইল ইউ স্টে, তুমি কোথায় থাকবে। তাহলে দেখো এই সবগুলো সেন্টেন্সগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। WH ওয়ার্ড বলতে হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, এই সবগুলো। এরপরে দেখো রেটোরিক্যাল কোয়েশ্চেন অর ইয়েস নো টাইপ কোয়েশ্চেন কাকে বলে একবার দেখে নিই। রেটোরিক্যাল কোয়েশ্চেন আর দোজ কোয়েশ্চেন ইন হুইচ অ্যান্সার উই গেট অনলি ইয়েস অর নো। তাহলে রেটোরিক্যাল হলো সেই ধরনের প্রশ্ন যে প্রশ্নের দ্বারা আমরা শুধুমাত্র হ্যাঁ বা না এর উত্তর পাবো।
হয় তার উত্তর হ্যাঁ হবে, না হলে তার উত্তর না হবে। তার জন্য একে বলা হয় ইয়েস অর নো টাইপ কোশ্চেন। এগুলো অক্সিলারি ভার্বকে আগে এনে বেশিরভাগ করা হয়। চলো এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই। ডু ইউ লার্ন দ্য অ্যান্সার টু দোজ কোশ্চেন? তাহলে দেখো, তুমি কি জানো সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে? তুমি হয় হ্যাঁ বলবে, না হলে না বলবে। হ্যাভ ইউ ডান ইউর ওয়ার্ক গিভেন টু ইউ? তুমি কি সেই কাজটা সম্পন্ন করেছো যে কাজটা তোমাকে দেওয়া হয়েছিল? তাহলে দেখো, এখানেও তুমি হ্যাঁ বা নাই উত্তর দেবে। আর ইউ ওকে? ডিড ইউ মিট ইউর বস টুডে? ক্যান ইউ ডু মি আ ফেভার? তাহলে দেখো, এই সবগুলোর প্রশ্নের উত্তর হয় হ্যাঁ অথবা না হবে। তার জন্য একে বলা হয় রিটোরিক্যাল কোশ্চেন অথবা ইয়েস নো টাইপ কোশ্চেন। এবার দেখো কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগের দ্বারা আমরা আমাদের কাছে যে ইনফরমেশন বা তথ্য আছে সেটি সম্পর্কে নিশ্চিত হয়ে যায়। যেমন চলো এক্সাম্পলের সাহায্যে বুঝি। ইউ নিড টু ইমপ্রুভ ইয়োর সেলফ, ডোন্ট ইউ? তাহলে দেখো, এর অর্থটা কি? তোমার উচিত তোমার নিজেকে আরও নিজের প্রতি উন্নতি করা, ডোন্ট ইউ, তাই নয় কি? তাহলে দেখো, আমরা এটাতে একটা নিশ্চয়তা বোঝাচ্ছি, হ্যাঁ বা না, হচ্ছে কি না। ইট ইজ রেইনিং, ইজ নট ইট? বৃষ্টি হচ্ছে, হচ্ছে নাকি? তাহলে দেখো, এটির সাহায্যে আমরা নিশ্চিত হয়ে যাচ্ছি। আর কোনো ঘটনা হচ্ছে না সেটা বিষয়ে সংশয়কে কাটিয়ে ওঠার জন্য আমরা নিশ্চিত হবার জন্য ট্যাগ কোশ্চেন ব্যবহার করি। নেক্সট কোশ্চেনে দেখো, হি ইজ সুইচিং হিজ জব, ইজ নট হি? তারপরে দেখো, শি ডাজ নট ওয়ার্ক ফর হার কোম্পানি, ডাজ হি? দে আর নট কোয়ার্ডেলিং উইথ ইচ আদার, আর দে? তাহলে এই সব সেন্টেন্সগুলোতে দেখো কি করছে, লাস্টে একটি করে নিশ্চয়তা শব্দ ব্যবহার করা হচ্ছে, নিশ্চয়তার সাহায্যে কোশ্চেন করা হচ্ছে। যেমন দেখো, বাইরে বৃষ্টি হচ্ছে, হচ্ছে নাকি? দেখো, শিওর হতে চাইছে, ওর মনে হচ্ছে, কিন্তু আশেপাশের থেকে ও জিজ্ঞাসা করে নিতে চাইছে হচ্ছে নাকি, আরও শিওর হতে চাইছে। হি ইজ সুইচিং হিজ জব, ইজ নট হি? সে তার জব চেঞ্জ করেছে, তার কাজটা পরিবর্তন করেছে, করে নাই কি? দেখো, তুমি জানো যে ইনফরমেশনটা সেই সম্পর্কে তুমি যদি আরও নিশ্চিত হতে চাও, তখন কোশ্চেন ট্যাগ ব্যবহার করা হয়। এবারে দেখো অল্টারনেটিভ ইন্টারোগেটিভ। অল্টারনেটিভ ইন্টারোগেটিভ একটু মজাদার। দেখো, উই আস্ক দিস টাইপ অফ কোয়েশ্চেন হোয়েন উই প্রোভাইড চয়েস, দেয়ার আর 2 or more অ্যান্সার টু দিস কোয়েশ্চেন। চলো শিখি। তাহলে এই অল্টারনেটিভ ইন্টারোগেটিভ দ্বারা আমরা প্রশ্নের সাথে বিকল্প ব্যবহার করি। যেমন, শুড আই টেক্সট অর কল? আমি কি তোমাকে লিখিত SMS করব নাকি পুরো কল করে নেব? জিজ্ঞাসা করছি। তাহলে দেখো, অপশন আছে, দুটোর মধ্যে একটা হবে। উড ইউ লাইক টু হ্যাভ টি অর কফি? তুমি কি চা নাকি কফি পছন্দ করো? উইল ইউ প্রিফার টু ট্রাভেল বাই কার অর ট্রেন? তুমি কি কার বা ট্রেনের সাহায্যে ভ্রমণ করো, কার না ট্রেনের সাহায্যে ভ্রমণ করো? ইজ সি কামিং অর গোয়িং? সে কি আসছে না চলে যাচ্ছে? দেখো, দুটো অপশন রয়েছে। আর ইউ জয়নিং আস অর নট? তুমি কি আমাদের সাথে জয়েন হচ্ছ নাকি হচ্ছ না? এই সেন্টেন্সগুলোর অল্টারনেটিভ ইন্টারোগেটিভ। এগুলোর দ্বারা আমরা সবসময় বিকল্প পাই, যে একটার পরিবর্তে আরেকটা করার আশা থাকে। চলো এবার আমরা দেখব হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স এক্সপ্রেস কমান্ড, অর্ডার, সাজেশন অর রিকোয়েস্ট। বাংলায় বুঝে নিই চলো। একটি ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বারা আমরা কোনো আদেশ, উপদেশ অথবা অনুরোধকে বোঝাই। যেমন, প্লিজ ওয়াশ দিস ক্লথস, এইরকম। বেশ, এইটা আরও আমরা উদাহরণ পড়ব, কিন্তু তার আগে চলো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এর সম্পর্কে আমাদেরকে জেনে নিতে হবে। যেমন প্রথমটি দেখো, দিস সেন্টেন্স আর নট ইউজ ফ্রিকুয়েন্টলি বাট উই ক্যান ইউজ দেম ইন ম্যাগাজিন অ্যাজ ওয়েল অ্যাজ নিউজ পেপার। তাহলে এই সেন্টেন্সগুলো আমরা সাধারণত ব্যবহার করি না, কিন্তু ম্যাগাজিন বা নিউজ পেপারে ব্যবহার করতে পারি। অনেক সময় দেখবে এটা অ্যাড দেয়, তাতে লেখা থাকে তোমার টাকা তোমার সিদ্ধান্ত। এরকম অনেক ধরনের অ্যাড বা বিজ্ঞাপন দেয়, যেগুলো থেকে বিজ্ঞাপনে এগুলো বেশি ব্যবহার করা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স আর ইউজড অ্যাজ আ স্লোগান টু বিকাম আ টাইটেল ক্যাচি। অনেক সময় স্লোগান বানানোর জন্য ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়। যেমন, গাছ লাগান প্রাণ বাঁচান, এইসব। উই ক্যান অলসো সি দিস সেন্টেন্স অন দ্য হাইওয়ে টু গাইড দ্য ভেহিকলস ড্রাইভার। অনেক সময় দেখবে হাইওয়েতে বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের স্লোগান লেখা হয়, যাতে দুর্ঘটনা হাইওয়েতে কম হয়। এবং আমাদেরও
পশ্চিমবঙ্গে একটা খুব বড় ক্যাম্পেইন বলতে পারো হয়েছে, সেভ ড্রাইভ সেভ লাইফ, এটাও একটা সেই রকম। মোস্টলি দিস সেন্টেন্স আর ইউজড ইন অ্যাডস। বেশিরভাগই এসব সেন্টেন্সগুলো অ্যাডের ক্ষেত্রে ব্যবহার করা হয় বা বিজ্ঞাপনের ক্ষেত্রে। যেমন প্রথমে ব্যবহার করো তারপর বিশ্বাস করো। আবার রাইটার ইউজ দিস সেন্টেন্সেস ইন লিটারেচার। অনেক সময় লেখকরাও তাদের লেখালেখির সময় এই ব্যবহার করে থাকেন। এবার দেখো কিছু নিয়ম আমাদেরকে মানতে হবে। When we write this sentence, we should keep in our mind that for polite command, we should end the sentence with a full stop. We can also use the word period for a full stop. দেখো, আমরা যদি সবিনয় একটা অনুরোধ করতে চাই তখন সেই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ফুল স্টপ ব্যবহার করব শেষে। যেমন দেখো, প্লিজ ওয়াশ দিস ক্লোথস, কনসিডার মি অ্যাজ আ ক্যান্ডিডেট ফর ইয়োর ইন্টারভিউ, গো লেফট অ্যান্ড দেন টার্ন রাইট, প্লিজ লিভ মি অ্যালোন, গিভ মি দ্যাট বুক, শাট ডাউন দ্য পিসি, smile please, wake me up at 10 o'clock, save them, come fast, please help me to clean this room, take them to the garden, give me a glass of water, do not kill, honor your parents. তাহলে এই সব সেন্টেন্সগুলো দেখো, এতে অনুরোধ ব্যবহার করা হয়েছে এবং তার জন্য শেষে ফুল স্টপ ব্যবহার করা হচ্ছে। আরও কিছু সেন্টেন্স হয়, আরও একটা নিয়ম, যেমন ফর ফোর্সফুল কমান্ড উই শুড ইউজ অ্যান এক্সক্লেমেশন মার্ক অ্যাট দ্য এন্ড অফ আ সেন্টেন্স। যেমন দেখো, গেট আউট, এই সেন্টেন্সটির শেষে এক্সক্লেমেশন সাইন ব্যবহার করা হয়েছে, কারণ এটা বলপূর্বক বলা হচ্ছে, ওকে আদেশ করা হচ্ছে। গেট ডাউন দ্য উইন্ডো সিল, তারপর মিট মি টুমোরো, তারপর ওপেন দ্য উইন্ডো, তারপরে ডোন্ট বি গ্রিডি, তারপর লিসন, তারপর ডোন্ট মুভ, তারপর গো আহেড, তারপর ডোন্ট পুশ ইট, তারপর বি কেয়ারফুল, ডোন্ট ওয়েস্ট ওয়াটার, তারপর ক্যাচ দ্য বল, তারপর ডোন্ট বি অ্যাংরি উইথ হিম, ক্লিন দ্য ফ্লোর, আর তারপর ডোন্ট রান। এই সবগুলো দেখো বলপূর্বক আদেশ করা বোঝানো হয়েছে, তাই এই সেন্টেন্সগুলির শেষে একটা করে এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করা হয়েছে। চলো এরপর আমরা অপটেটিভ সেন্টেন্স কাকে বলে দেখে নিই। হোয়াট ইজ অপটেটিভ সেন্টেন্স? দ্য সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস প্রে অর উইশ আর কল্ড অপটেটিভ সেন্টেন্স। দিস টাইপ অফ সেন্টেন্স স্টার্টস উইথ মে অর লেট অ্যান্ড এন্ড উইথ আ ফুল স্টপ। বেশ বাংলায় বুঝে নিই চলো। যে সেন্টেন্সের দ্বারা প্রার্থনা অথবা আশীর্বাদ প্রকাশ করা হয় তাকে সাধারণত অপটেটিভ সেন্টেন্স মে অথবা লেট দিয়ে শুরু হয় এবং ফুল স্টপ দিয়ে শেষ হয়। যেমন মে ইউ বি হ্যাপি, তুমি খুশি হও। লেট ইট বি ট্রু, এটা সত্য হোক, এরকম। নেক্সট চলো আমরা শিখব এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স? চলো এর সম্পর্কে কিছু ধারণা দেখি। অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স ইজ জাস্ট লাইক অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, বাট অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স শোজ স্ট্রং ইমোশন অর এক্সাইটমেন্ট। It means an exclamatory sentence is a declarative sentence in which we emphasize a point. We use an exclamation mark at the end of an exclamatory sentence. চলো বাংলায় বুঝি এবার। এই সেন্টেন্সটি দ্বারা বিস্ময় ও অন্যান্য আবেগ প্রকাশ করা হয়। এই সেন্টেন্সটির শেষে আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি, তবে মনে রাখতে হবে এক্সক্লেমেশন মার্ক ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে। We use exclamatory sentence to express happiness, anger, frustration, sorrow, expression, surprise, confusion, love, etc. চলো বাংলায় বুঝি। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করি বিভিন্ন আবেগ বোঝাতে, যেমন খুশি, রাগ, হতাশা, দুঃখ, অবাক হওয়া, হতবুদ্ধি হওয়া, ভালোবাসা, স্নেহ ইত্যাদি বোঝার ক্ষেত্রে। চলো দেখি আমরা এক্সাম্পল অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস হ্যাপিনেস। চলো খুশির বহিঃপ্রকাশ করতে আমরা যে ওয়ার্ডগুলো বা সেন্টেন্স ব্যবহার করি
তার উদাহরণ দেখি। যেমন ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড কাপ, মাই son scored 90% marks in the exam. Our team has been chosen as a national team. What a cool evening. তাহলে দেখো এই সব সেন্টেন্সগুলোর উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে এগুলো খুশির বহিঃপ্রকাশ ঘটেছে এখানে। তারপরে দেখো এক্সাম্পল অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস অ্যাঙ্গার। রাগের বহিঃপ্রকাশ করতে আমরা যেসব সেন্টেন্সগুলোকে ব্যবহার করি, যেমন নো ইউ আর নট অ্যালাউড টু ম্যানেজ দিস ইভেন্ট, ইউ হ্যাভ মেড মি অ্যাংরি, হোয়াট আ রুড ম্যান ইউ আর, ইউ হ্যাভ বিকাম সো নটি, ইউ ডোন্ট হেল্প মি উইথ ক্লিনিং দ্য হাউস। এই সমস্ত সেন্টেন্সগুলির দ্বারা রাগের বহিঃপ্রকাশ ঘটেছে, তারই উদাহরণ এগুলো। তারপরে দেখো এক্সাম্পল অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস ফ্রাস্ট্রেশন। হতাশার বহিঃপ্রকাশের অর্থেও আমরা এটা ব্যবহার করি, যেমন হি কান্ট ডু এনিথিং বেটার, সে আর ভালো কিছু করতে পারবে না। পরেরটা দেখো দো ইউ হ্যাভ অল ফেসিলিটি ইউ ডোন্ট স্টাডি হার্ড। যদিও তোমার সব কিছুর সুযোগ সুবিধা আছে, তুমি পড়াশোনা কঠোর পরিশ্রম করো না পড়াশোনায়। নো ইলেকট্রিসিটি ইয়েট, এখনো পর্যন্ত বিদ্যুৎ আসেনি। হাউ হট দ্য ডে ইজ, দিনটা কত গরম। এই সেন্টেন্সগুলি দ্বারা দেখো হতাশার বহিঃপ্রকাশ ঘটেছে। বেশ, নেক্সট চলো দেখি এক্সাম্পল অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস সরো। দুঃখের বহিঃপ্রকাশের অর্থে আমরা এই সেন্টেন্স ব্যবহার করি, যেমন আই ফিল অ্যালোন উইথাউট ইউ, মাই ফ্যামিলি ইজ ফার ফ্রম মি, হি মিসড দ্য চান্স অফ জয়নিং দ্য পার্টি ডিউ টু ইলনেস, অ্যাজ আই এম গোয়িং আউট আই ক্যান নট এনজয় দিস মোমেন্টস। তাহলে দেখো এই সেন্টেন্সগুলো দুঃখ প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এক্সাম্পল অফ এক্সক্লেমেটরি সেন্টেন্সেস দ্যাট এক্সপ্রেস সারপ্রাইজ। দেখো অবাক হওয়ার বহিঃপ্রকাশের অর্থেও এটা ব্যবহার করা হয়। চলো উদাহরণগুলো দেখি। হোয়াট আ বিউটিফুল ওয়ার্ড ইট ইজ, ওয়াও ইট ইজ এ ওয়ান্ডারফুল আইডিয়া, ইউ হ্যাভ সাচ এ প্রিটি ফার্ম হাউস, অসাম আই ক্যান ডু ইট, নাইস ইউ কট দ্য বল, হাউ ইন্টারেস্টিং দ্য গেম আই ফাউন্ড। দেখো এই সেন্টেন্সগুলির দ্বারা অবাক হওয়ার বহিঃপ্রকাশ ঘটেছে। নেক্সট দেখো এক্সাম্পল অফ এক্সক্লেমেটরি সেন্টেন্সেস দ্যাট এক্সপ্রেস কনফিউশন। হতবুদ্ধি হয়ে যাওয়ার বহিঃপ্রকাশের অর্থেও এটা ব্যবহার করা হয়, যেমন আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন দেয়ার। তারপর সি ডাজ নট নো ইফ শি হ্যাজ এনাফ মানি টু বাই দ্যাট ড্রেস। এই সেন্টেন্সগুলির দ্বারা হতবুদ্ধি বা কনফিউশনের অর্থে ব্যবহার করা হয়েছে। এক্সাম্পল অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস লাভ। দেখো স্নেহ বা ভালোবাসার বহিঃপ্রকাশের অর্থে এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, যেমন ইউ হ্যাভ আ লাভলি স্মাইল, তারপর আই জাস্ট অ্যাডোর ইউ, তারপর ইউ আর সো বিউটিফুল। তাহলে দেখো স্নেহ বা ভালোবাসা বোঝাতেও এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণগুলো আমরা দেখলাম। এবার দেখো আমরা এখানে সব সেন্টেন্সগুলো ফাংশনালি সবগুলোকে ডিটেলে বুঝে নিলাম। তাহলে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল থাকা আইকনটি অল প্রেস করে দেবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।